মালিক, এখন দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আয় আয় আয়, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আমার ঘরে আইসা আরাফার ময়দানে হাজির হইয়া যা। আমার ঘরটাকে সামনে নিয়া একটু লাব্বাইক বলিয়া ডাক দে। আমি আল্লাহকে একটু লাব্বাইক বলিয়া ডাক দাও। বান্দা যখন পাগল বেশ আওলাকে কয়, দুনিয়ার সম্পদ লাগবে না, চাকরি লাগবে না, অর্থ লাগবে না, অট্টালিকা লাগবে না, স্ত্রী চিনি না, স্বামী চিনি না, বলে সন্তান চিনি না, সব সেইরা 2টা সাদা কাপড় পইরা, আতর গোলাপ মাখে না, বলে সাবান মাখে না, বলে খুশবু মাখে না। আল্লাহর বান্দা পাগল বেশ আল্লাহকে তুই কালো কিলা কালো কিলা পোলা ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না, বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রচন্ড রৌদ্রের ভিতরে যেই ব্যক্তিটা এসি ছাড়া থাকে না, যেই ব্যক্তিটা বাহিরে বাইর হয় না, যেই ব্যক্তিটার ডানে বামে বডিগার্ড ছাড়া চলে না, ওই ব্যক্তিটা বলে আমার কোনো প্রোটেকশন লাগবে না। পাগল বেশ ডাক দেয়া কয়, আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমার পাগল হয়া আয় আল্লাহ তোমার ঘরের সামনে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ আমি আর কাউকে চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহর ঘরের সামনে পাগল বেশে হাজির হয়ে যায়, লাব্বাইক লাব্বাইক বলিয়া যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ও বান্দা, তোর জীবনের যত গুনাহ আছে, যত গুনাহ আছে, যত গুনাহ আছে, আমি সব মাফ কইরা আমি তোকে আমার বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো হজ্জে মাবরুর কইরা যখন রওনা করে, আল্লাহর নবী কয় এত দামি হয়ে যায়, ঘরে ঢোকার আগ পর্যন্ত যত দোয়া করে আল্লাহ তাআলা সব দোয়াগুলো কবুল কইরা নেয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হজের সময় চলতেছে, আল্লাহর আশিকিন বান্দাগুলো মোহাব্বত নিয়ে কাকে পাওয়ার জন্য যায়? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য যায়? বলে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ কইরা, কই টাকার তো বুঝি না, টাকা লাগবো না, আমি আমার মালিককে চাই, আমি আমার মালিককে চাই। কয় আশেক আর মাসুক, প্রেমিক আর প্রেমিকা কথা বলতে বলতে এতটা প্রেম আর গভীর হয়ে যায়। কয় ফ্যামিলি কেউ মানে না, দুই পক্ষের কেউ মানে না, কয় বাবাও মাও মানে না, এও মানে না, কয় না না তোমাদের মেনে নেওয়া যাবে না। কয় রাতের আধারে কয় এত প্রেম, এখন আর এই মানামানির দিকে না তাকায় চলো আমরা ভাইগা যাই। আল্লাহর বান্দা কয় দুনিয়ার এত মোহাব্বত, এত কিছু আছে, কিছু লাগবে না। ও আল্লাহ, আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি তোমাকে পাবার জন্য। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইনি, বুঝবেন কার প্রেম? আর জোরে বলেন, কার প্রেম? আল্লাহ আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। জোরে কানা আমিন। স্বপ্ন আছে? হ্যাঁ, এই আমার আব্বু এই যে গত বুধবার রাতে এয়ারপোর্ট থেকে উঠাই দিছি, বড় ভাই বাবা দুইজন হজের উদ্দেশ্যে গেছে। তো এই সময় সংক্ষিপ্ত একটা নসিহত করেছিল, সংক্ষিপ্ত। হজ করতে টাকা লাগে না, কি লাগে না? হজ করতে টাকা লাগে না। হজ করতে কি টাকা লাগে না? আমি জিজ্ঞাসা করলাম টাকা লাগে না, তাহলে একটা আমল তো লাগে, সে আমলটা একটু বলেন। তো বললো হজ করতে একটা আমল যদি কেউ করে অবশ্যই তাকে আল্লাহ তার ঘরে নিবেন। সুবহানাল্লাহ কইবেন না? বলবো আমলটা, শুনবেন? তো বলতে পারি, শর্ত হলো আমল করবেন। কে কে করবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই হাতগুলোকে আল্লাহ, এই হাত দিয়া আল্লাহ, এই হাত দিয়া বাইতুল্লাহকে ধরার তৌফিক দাও। আল্লাহ হাত দিয়া বাইতুল্লাহকে ধরার তৌফিক দাও। আল্লাহ তোমার ঘর, তোমার বন্ধুর রওজা না দেখা মৃত্যু দিও না, বলো না আমিন। বললেন যে ব্যক্তি
11 বার দুরূদ শরীফ পড়বে। কতবার? যে কোনো দুরূদ ইব্রাহিম হতে পারে বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11 বার দুরূদ পড়বে দৈনিক, এবং 1000 বার ইনশাআল্লাহ, 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 তাকে আল্লাহ তাআলা তার ঘরে নিবেন ইনশাআল্লাহ। আরেকটা আমল বলছিলাম, কয় রাকাত নামাজ ভুলে গেছেন? দৈনিক কয় রাকাত নামাজ পড়তে বলছিলাম? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে বলছিলাম না অনেকদিন আগে, মাঝখানে অনেকদিন হয়তো আপনারা পাই নাই, এই জন্য সব ভুলা গেছে গিয়া। আমারে বলছেননি আপনারা, অনেক অভিযোগ আছে। আসলে আমি একটু ঝামেলার ভিতরে ছিলাম, কিন্তু ঝামেলার ভিতরে থাকলেও আমি কখনো চাইনি যে মসজিদের কোনো ভাবমূর্তি নষ্ট হয়ে, জন্য যোগ্য যারা বড় বড় ওলামা ইকরামদেরকে দিয়েই কিন্তু দায়িত্ব পালন করে নিয়েছি। কি বলেন? আল্লাহ, কারণ এটা হলো আমার উপরে জিম্মাদারি ছিল। কি বলেন? আমার উপরে জিম্মাদারি ছিল। একটু অসুস্থও ছিলাম, এরপরে আর একটু ঝামেলার ভিতরে ছিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মোহাব্বত, ভালোবাসা কমার নয়, আপনাদের চোখের পানি আর ভালোবাসা আজকে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাকে এত দূর নিয়ে এসেছে। আমার অনেক মুসল্লি যারা আছেন তারা আমার জন্য দোয়া করেন, এখনো দোয়া করেন, চোখের পানি ছেড়া ছেড়া দোয়া করেন, এবং ভালোবাসা, উদারতা একজন খতিবের প্রতি যে এতটা ভালোবাসা থাকতে পারে, এটা আপনাদেরকে না দেখলে বোঝা যায় না। বহু জায়গায় তো আছে, বহু ইমাম, বহু খতিবের সাথেই তো কথা হয়। বাকি আমার যারা আছেন, বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন, আপনাদের ভালোবাসা সত্যি সত্যি অতুলনীয়, এর সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই ভালোবাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন, বলুন আমিন। রাগ করলেন? হ্যাঁ, কি হজে যাওয়ার নিয়ত আছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? এই জন্য দৈনিক 2 রাকাত নামাজ পড়ব। বললাম না যে বলছিলাম বেলাল ভাই আপনার বাসায় আমি খানা খাবো, যদি বলি সেক্রেটারি মনে করবে হুজুর বলছে, বাসায় কিছু না থাকলেও কবে একটা ডিমবাজও হুজুরে আসতেছে, কি লজ্জায় পড়ে হলে বলবে কিনা? এটা হলো যদি দুনিয়ার মানুষের কাছে বলি, সে যদি লজ্জায় পড়ে হলো তার কারণে তার 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছাইরা কই আল্লাহ তোমার ঘরে আমি যাবই যাব। আল্লাহ কেন নিবে না? বলেন আল্লাহ কেন নিবে না? হ্যাঁ, টাকা লাগে নাকি? হজ করতে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে না, একটু চোখের পানি ছাইরা। বাবা অফিসে যাবে বাবা রেডি হয়ে বাইর হয়েছে, সুন্দর পোশাক টোশাক পরে অফিসের উদ্দেশ্যে বাইর হয়ে গেছে। এখন সন্তান দইরা আমি তোমার কোলে উঠবো, নিবা না কেন? আমি তোমার কোলে উঠবো। এই বলে সন্তান জমিনে পড়ে একটা গোড় দিছে, গোড় বুঝেন মানে চিল্লানো শুরু করছে মাটিতে পড়ে। আর বাবা কয় আমার অফিস থাকা, আমার কলিজার টুকরাটা আমার কলিজার টুকরাটাকে শান্ত করে। আরে চোখের পানি চাইরা যখন কান্না শুরু হবে, আল্লাহ আমি তোমার ঘরে যাবো, নিবা না কেন? কেন নিবা না? আমি তোমার ঘরে যাবো, আমার তো টাকা নাই, কিন্তু আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক। আল্লাহ রাইখা যাবে না, রাইখা যাবে না, নিয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দৈনিক 2 রাকাত নামাজ, টাকা থাকলেই হজ করতে পারে না। এই যে গত কয়েকদিন সম্ভবত সোমবার বা রবিবারে একজন লোক মারা গেছে আমাদের সদরঘাট ওই এলাকার, খুব বিখ্যাত নাম করা, সম্পদের কোনো অভাব নাই, ওই নামাজ পড়ে মোল্লারা কোনো কাজ পায় না, অথচ মুসলমানের সন্তান, নামটাও চমৎকার নাম, কিন্তু বলবো না নাম, গিবত হয়ে যাবে। আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, বলুন আমিন। বলে মোল্লারা কয় হজ করার কথা বললে ওই হজ মানে গালি দিয়া, মানে মুখে যা আবার গালি আসে গালি দিয়া পানি বলবে, কিন্তু এতই বদনসিব। বলে এত টাকা থাকতে, এত সম্পদ থাকতে কিন্তু হজ করতে পারলো না, হজ করতে পারলো না। যার উপরে হজ ফরজ হয় আর সে যদি হজ না করে, আল্লাহ রসুল বলেন সে মুনাফিক হয়ে মারা গেল না কাফের হয়ে মারা গেল, আমি রসুল জানি না। বলেন নাউজুবিল্লাহ। জন্য যাদের উপরে হজ ফরজ আছে এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ হজে যাব। অনেকে মনে করেন আগে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, 1 বছর 2 বছর 3 বছর এভাবে আপনার মাথার উপরে এটা ঝুইলা রয়েছে, একটা আমল এটা ঝুইলা রয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সমস্ত মাখলুকাত তাসবিহ পড়ে, সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুকাত আল্লাহর গোলামি করে, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলাকে ডাকে। ও যুবক ভাই, কিন্তু তাদের ডাকের ভিতরে আর মানুষের ডাকের ভিতরে ভিন্নতা আছে। তারা ডাকতে থাকে, কিন্তু আল্লাহ কয় মানুষ যখন আমাকে ডাক দেয় আমি বান্দার কলবের ভিতরে হাজির হয়ে যাই। কই সব কিছু আল্লাহর গোলামি করে, কই মানুষ আল্লাহ তাআলাকে কখনো ডাক দেয় না। জন্মের পর থেকে শুধু নাফরমানি করেছে, জন্মের পর থেকে শুধু নাফরমানি করেছে। আল্লাহ তাআলা নারাজ হয় নাই। 70 বছর মূর্তির সামনে নিয়ে সনাম 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 বলে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা তখনও কুদরতি নজর দিয়ে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় রয়েছে। 70 বছর ধরে সনাম সনাম ডাকতেছে। হঠাৎ করে মনের অজান্তে ভুল করিয়া জবান থেকে বের হয়ে গেছে সমাদ। আল্লাহর এক সিফাতি নাম জবান থেকে বের হয়েছে, তো ডাক দিয়া বলে রে বান্দা, আমি তো তোর জবানের দিকে তাকাইছিলাম, কোন সময় তুই আমাকে ডাক দিবি? বান্দা বল, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। 70 বছর মূর্তি সামনে নিয়ে সমাদ সনাম সনাম বলতেছে। সেই মূর্তি সামনে নিয়ে একটা নাম বলে বের হয়ে গেছে সমাদ। আল্লাহর সিফাতি নাম আল্লাহ সাথে সাথে ডাকের সাড়া দিয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহ তাআলা দরদ ও মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। তুমি আমি দুনিয়ায় এসে গোলামি করব, এই জন্য আল্লাহ তাআলা গোলামের জন্য একটা ঘর বানায় দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম একটা ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, বরকতপূর্ণ ঘর, হুদাল লিল-আলামিন, মানুষের হেদায়েতের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক ভাই, পশু পাখির জন্য আল্লাহ তাআলা ইবাদতের জন্য কোনো ঘর বানান নাই। কুকুর আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু তাসবিহ পড়ার জন্য, ইবাদত করার জন্য কুকুরের জন্য কোনো ইবাদতখানা আল্লাহ বানায় নাই। গরু ইবাদত করে, আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু গরুর জন্য আল্লাহ ইবাদতের জন্য কোনো ঘর বানায় নাই। সমস্ত মাখলুকাত আল্লাহর গোলামি করেন, কোন মাখলুকাতের গোলামির জন্য আল্লাহ তাআলা কোন ইবাদতের ঘর বানায় নাই। একমাত্র মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগেই আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ কয়, তোমরা তো দুনিয়ায় যাইবা, তোমাদের জন্য একটা ঘর বানাইলাম যার নাম হলো বাইতুল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় কিসের জন্য? হেদায়েতের জন্য। চিল্লা এখন আল্লাহু আকবার। ও যুবক ভাই, দরদ নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন, কিন্তু ওই মওলার পরিচয় তুমি আমি পাই নাই। রবের গোলামি তুমি আমি করতে চাই না। রব যেই ইবাদতের জন্য, যেই ঘরখানাকে ইবাদতের জন্য তোমার আমার জন্য সৃষ্টি করলেন, বানাইলেন, ওই ঘরে আইসা রবের কদমে সিজদা দিব, সে লোকগুলো পাওয়াও বড় কঠিন, ঠিক কিনা? ক্লাবে আড্ডা দেওয়ার মতো সময় হয়, চার দোকানে বৈশাখ ইবাদত করার মতো সময় হয়,
বলে বন্ধু বান্ধব মিলিয়া আড্ডা দেওয়ার মতো জায়গা প্লেস খুঁজা বাইর করে সেখানে আড্ডা দেওয়ার মতো সময় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে ঈশা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব সে সময়টুকু আমাদের নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এই ঘরকে বানাইছেন হেদায়েতের জন্য। যুবক ভাইরা আমার ভালো করে শুনুন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার গোলামির জন্য বানাইছেন। কিভাবে গোলামি করলে রব খুশি হয়, কেমনে রবকে ডাকতে হবে, কিভাবে রবের সাথে বন্ধুত্ব করতে হবে। কয় রবের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, রবের সাথে যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, রবের সাথে যদি মোহাব্বত তৈরি হয়ে যায়, রবের সাথে যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে দুনিয়ায় আর কেউ তোমার বিপক্ষে দাঁড়াইলো তোমার সামনে নাই। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য রবের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? মোহাব্বতের সহিত জোরে বলেন আছে কি নাই? এই জন্য রবের সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই? করবেন নাকি? রবের সাথে সম্পর্ক করার কিছু মাধ্যম আছে, কিছু রাস্তা আছে, কিছু পন্থা আছে। কয় যখন এই যে মোবাইলের ভিতরে হঠাৎ করে একদিন একটা মিস কল আসলো, রাত্র বাজে 12টা, মিস কল, এদিক দিয়ে মিস কল ব্যাক কইরা ফোন দিয়েছি, ও পাশ থেকে চিকন কণ্ঠে কে যেন সালাম দিয়া বলল, আপনি কি মিস কল দিলেন কেন? কণ্ঠটা চিকন কণ্ঠ শুই না, মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, কে? একে একে মিস কলে সম্পর্ক হয়ে কথা বলতেছে ফোনের মাধ্যমে, জীবনে কোনোদিন দেখে নাই। এ পাশে যে সেও তাকে দেখে নাই, ও পাশে যে সেও তাকে দেখে নাই। কথা বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, মোহাব্বত তৈরি হয়ে যায়। এখন বলে তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, শুধু তোমার নামই জপি, তোমার নামই জপি, তোমার নামই জপি। ঠিক বান্দা যখন কালিমা পইরা মুসলমান হইয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, ভালো করে বুঝবেন, আল্লাহর সাথে যখন সম্পর্ক লাগায়, প্রেম ভালোবাসা যখন তৈরি হয়, আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সম্পর্ক, এখন শুধু বান্দা আল্লাহর নামে জপে। কয় এরপরে প্রথম কয় ভালো লাগে না, শুধু আল্লাহ তাআলার নামে জপতে থাকে। কয় সকালে একবার ঘুম থেকে উঠা মন চায় না, তারপর উঠা আল্লাহু আকবার বলে যায়, নামাজে দাঁড়ায় যায়। জলে প্রচন্ড তাপ, গরম প্রচন্ড, ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলার কথা স্মরণ করতে যায়, ঘর থেকে বাইর হইয়া রৌদ্রতে পুইরা আল্লাহর ঘরে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। ঠিক কিনা? কয় যখন ফোনে কথা হয়, রাতে ফোন দেয়, দিনে ফোন দেয়, সকালে ফোন দেয়, কথা না বললে ভালো না, ভালো লাগে না। হঠাৎ করে যদি ফোন বন্ধ থাকে পাগল পারা হয়ে যায়। আমার মা সুকার সাথে আমি কথা বলবো, কেন ফোনটা বন্ধ, কেন কিসের জন্য বন্ধ? ও যুবক ভাই, এটা হলো দুনিয়ার কোন মহিলার জন্য যদি তোমার প্রেম তৈরি হয়, তাহলে আল্লাহর বান্দা যখন কালিমা পড়ে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, ওই বান্দা এখন আর ঠিক থাকতে পারে না, সকালবেলা বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কয় বান্দা তুমি বলেছো আল্লাহু আকবার, ঠিকই বলেছো, আমি আল্লাহই বড়, আমার চেয়ে বড় কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি, ও বান্দা সত্যই বলেছো, সকল প্রশংসার অধিকারী আমি আল্লাহ, আমার চেয়ে বড় প্রশংসার, আমার চেয়ে বড় প্রশংসার অধিকারী আর কেউ নাই। বলে কেমন প্রশংসার অধিকারী? হুজু হুয়া হয় জু হোনে ওয়ালা হয় জু হো গিয়া হয়। বলে যত প্রশংসা যা হয়ে গেছে, যা হইতেছে, যা হবে, যত প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর বান্দা। বলে প্রেম গাঢ় হইতেছে, মোহাব্বত তৈরি হইতেছে। এখন আশিক আর মাশুক ফোনে কথা কয় আর নাম জপে,
আশিকার মাশুক ফোনে কথা কয় আর নাম জপে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এখন আর বৈশা থাকে না, এখন আল্লাহর বান্দা 5 বেলা আল্লাহর নাম নেয়। শুধু তাই না, মাঝে মাঝে চাষতের সময় দাঁড়ায় যায়, আউয়াবিনের সময় দাঁড়ায় যায়, ইশরাকের সময় দাঁড়ায় যায়। শুধু তাই না, রাত্রে বেলা ঘুম আসে না, আমি আমার রবের সাথে একটু কথা বইলা নেই। এই জন্য রাত্রেবেলা ওইটা প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ও আল্লাহর বান্দাটা যায় নামাজ দাঁড়ায় বলে, আল্লাহ আমি তো তোমাকেই চাই, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই মোহাব্বত করি। এই বলিয়া সিজদায় পড়ে আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে খুঁজে আর আল্লাহ তাআলার নাম জপে, আল্লাহ তাআলার নাম জপে। রাত্রবেলা বাতিটা বন্ধ করিয়া তামাম দুনিয়ার ঘর, তামাম দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, তামাম দুনিয়ার সব যোগাযোগগুলো যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর বান্দার সাথে ও বান্দার মোহাব্বতটা এত গভীর হয়ে যায়, আল্লাহর বান্দা রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় যায় আর আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাক দিয়া কয়, বান্দা কি চাবি আমার কাছে চা, আমি তোর ডাকে সাড়া দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে যা, আমিও অভাব থেকে মুক্তি দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে যা, আমি তোকে ঋণ থেকে মুক্তি দিব। আল্লাহ তাআলার সাথে বান্দা কথা কয়, দুনিয়ার সমস্ত মানুষ একে অপরের সাথে কথা বললে কথার আওয়াজ হয়, আর আল্লাহর যে মাহবুব বান্দা, যে আল্লাহর সাথে সম্পর্ক করছে, তার কথার ভিতরে কোনো আওয়াজ নাই। তুমসে কোই হামদম কোই দম সাজ নেহি, বাতে তু है हरदम मगर आवाज नहीं है। तुमसे कोई हमदम कोई दम साज नहीं, बातें तू है हरदम मगर आवाज नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা কয়, গভীর রাত্রে উঠে আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা কয়। এত প্রেম, এত প্রেম, এত প্রেম, এত মুহাব্বত, কয় আল্লাহর জন্য বান্দার কলিজার ভিতরে মুহাব্বত তৈরি হয়ে যায়। এখন কয় মুহাব্বত এত তৈরি হয়ে গেছে, কয় আল্লাহ এত ডাকলাম তোমাকে পাই নাই, আয় আল্লাহ তোমাকে পাবার জন্য 5 ওয়াক্ত মসজিদে দৌড়াইলাম, পাইলাম না। আয় আল্লাহ তোমাকে পাবার জন্য রাত্রবেলা ঘুম বাদ দিয়ে দাঁড়ায় গেলাম, পাইলাম না। আয় আল্লাহ যদি দেখা না দাও, দেখা না দাও মৌলা, তাহলে আর খানা খাবো না। এখন দৈনিক বলে রমজানের একটা মাস চইলা আসে, রমজানের একটা মাস চইলা আসে, এখন খানা বন্ধ। আল্লাহ দেখা না দিলে আর খানা খাবো না, দেখা না দিলে আর খানা খাবো না। বলে এই জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর বান্দা খানা দানা বন্ধ কইরা দেয়, খাওয়া বন্ধ হয়ে যায়। কয় আশিক আর মাশুক, প্রেমিক প্রেমিকার সাথে যখন সম্পর্ক তৈরি হয়, কয় বলে তোমাকে আমি দেখতে চাই, তোমাকে আমি ভালোবাসি, দেখা দাও। প্রেমিকা কয় না না দেখা দিব না, কয় দেখা না দিলে খানা খাবো না, খানা খাওয়া বন্ধ কইরা দিলাম, খানা খাইব না। আল্লাহর বান্দা কয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে বান্দা দেখা দেওয়া যাবে না, কয় দেখা না দিলে খানা খাইতাম না। সুবহানাল্লাহ কোন না, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে মুহাব্বত গভীর হইতেছে। প্রথমে শুধু আল্লাহর নাম ডাকছে, মুহাব্বতের খাতারে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কালিমা পয়রা মুসলমান হইয়া, এরপরে আস্তে আস্তে মুহাব্বত শুধু রব্বে কারীমকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আবার সামি আল্লাহু লিমান হামিদা, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়, আবার সিজদা থেকে আল্লাহু আকবার বলে ওঠে। নাকি ভুল বললাম? মুহাব্বত গভীর। এরপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, খানা নাই, খাবার দাবার বন্ধ হয়ে যায়। ইয়ানি রমজানের রোজায় খানা বন্ধ হয় কাকে পাওয়ার জন্য? যেরকম কাকে? নাকি রোজার ডায়েট করার জন্য?
রোজা হইল আল্লাহকে পাওয়ার জন্য। কয় বান্দা তাহলে আমাকে মোহাব্বত করো, তাহলে একটু পরীক্ষা দাও। কয় কি পরীক্ষা? খাবার দাবার বন্ধ করে দাও। কয় আল্লাহ দিলাম। কয় আল্লাহ কয় যেহেতু খাবার দাবার বন্ধ করে দিছো, তাহলে আমার পুরস্কার শোনো, as-sawmuli wal-jazaa'u ujzi। কয় বান্দারে আমার এই পরীক্ষায়ও তুই পাস হয়ে গেছ, তাহলে আমি আল্লাহ এর জাযা আমি আমার নিজ হাতেই তোকে দিলাম। কয় কেমন জাযা? অন্য বর্ণনায় বলে আল্লাহ বলেন রোজাদার আমার, আর আমি আল্লাহ রোজাদারের। চিল্লায় এখন আল্লাহু আকবার। কয় সম্পর্ক কেমন? কয় সম্পর্ক তৈরি হয়ে গেছে। কয় বান্দারে শুধু সম্পর্কে করলে হবে না, আমার নামে কিছু দান করো। কয় প্রেমিক প্রেমিকাকে বলে, কয় শুধু সম্পর্ক বললে আর নাম বললে হবে না, দেখি আমাকে কেমন ভালোবাসো। আমার বার্থডে চলে আসে, গিফট করো। আমার বার্থডে চলে আসছে, গিফট করতে হবে। বলে প্রেমিক এখন বার্থডেতে তাকে গিফট করতে যায়। আল্লাহ কয় বান্দা আমাকে কেমন মোহাব্বত করো। কয় বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বান্দারে ঈমান আল্লাহ, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজও কায়েম করলা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয় বান্দা আমার যেহেতু মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমার দেওয়ার রিজিক দিয়ে একটু দান সদকা করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নামে একটু খরচ করে দেখো কি কেমন ভালোবাসাটা গভীর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। বান্দা এখন বছরে যাকাত দেয়, আল্লাহর দেওয়ার রিজিক দিয়ে আল্লাহর নামে খরচ করতে থাকে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কেমন পরিমাণে দান করব? আল্লাহ কয় মালের 40 ভাগের 1 ভাগ দিয়া দাও। কয় কোনো আপত্তি নাই, আল্লাহ 40 ভাগের 1 ভাগ তোমাকে দিয়া দিলাম, তোমার রাহে দিয়া দিলাম। শুধু তাই না, 40 ভাগের 1 ভাগ না, মাঝে মাঝে মসজিদেও গেলে 10 টাকা দেই, মাদ্রাসায়ও দেই, পথে ভিক্ষুক পাইলে তাও দেই তোমাকে পাওয়ার জন্য। তারপর মওলা আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহু আকবার কইতাম না। এইগুলো কার জন্য করেন? এই যে দানগুলো কার জন্য করেন? সবাই কোন কার জন্য? নাকি দুনিয়ায় বাড়ি করে বাড়ি পাইবেন এই জন্য? এই যে নামাজ পড়ি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, কার জন্য? কাকে পাওয়ার জন্য? উদ্দেশ্য একজন, কে? আর জোরে কোন? আরে মিয়া, কিছু কিছু আল্লাহর বান্দা তো কয় এই আমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ যদি মোহাব্বত করে জাহান্নামে দিয়ে দেয়, তাও আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কইতাম না? কইছো সুবহানাল্লাহ কম, আল্লাহ আবার জাহান্নামে দিলে আবার সুবহানাল্লাহ কইতাম কা? কই আল্লাহর রহমত যদি থাকে, মোহাব্বত যদি থাকে, সেবারে তো জাহান্নামে গেলে জাহান্নাম তার জন্য জান্নাত হয়ে যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। নাকি বলবো আল্লাহ? আর যদি আল্লাহর দয়া না থাকে, আল্লাহর মোহাব্বত যদি না থাকে, কয় হাজি গাজী হইয়াও জান্নাতে যাওয়া যাইব না। হাজি গাজী হইয়াও জান্নাতে। মোহাব্বত কি জানো নি? মোহাব্বত, আরে মোহাব্বতটা আল্লাহর জন্য হইতে হবে। মোহাব্বতটা হবে কার জন্য? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে খুশির সংবাদ দিয়েছে। আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আমর তুমি জান্নাতি। মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মহিলাদেরকেও আল্লাহর নবী সান্ত্বনা দিয়েছেন। মাঝে মাঝে আল্লাহর নবী কিছু কিছু ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় তুই আমার পরিবারের, তুই আমার মহাব্বতের। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে কয় তুই আমার সন্তান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর পিতা। সুবহানাল্লাহ। এরকম একদিন এক মহিলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, উহুদ প্রান্তর আল্লাহর নবী, সরকারে দো আলম নবী। আহা, এই যে গতকালকে আমাদের কাফেলার হাজিরা গেছেন, এর আগে আমার কিছু মুহিব্বিন মদিনায় গেছে, আগে মদিনায় তারপরে মক্কায় আসবে। মদিনায় যাইয়া আল্লাহর বান্দা উহুদ প্রান্তরে যাইয়া আমাকে ভিডিও কলে দিয়েছে, কয় হুজুর এই সে উহুদ পাহাড় যেখানে আমার নবীর 2টা দাঁত ভেঙে গেছে। আল্লাহর বান্দা কান্দে,
আমি বললাম ভাই কেন কান্দেন? কয় হুজুর আমি কান্দি না, কে যেন আমাকে কাঁদায়। আমি কাঁদি না, কে যেন কাঁদায়। কয় আমি উহুদের প্রান্তরে যখন এসেছি, উহুদের প্রান্তরে আইসা আমার সেই আমির হামজার কথা মনে পড়ে গেছে। আমার নবীর সেই দৃশ্যর কথাগুলো মনে পড়ে গেছে। আমার নবী উহুদের প্রান্তরে রক্তমাখা অবস্থায় দান দান শহীদ অবস্থায় পড়ে রয়েছে। ও যুবক ভাই, মোহাব্বত যদি না থাকে বাবা কিছুই হয় না, ভালোবাসা যদি না থাকে কিছুই হয় না রে বাবা। রাহমাতাল লিল আলামিন নবী, সরকারে দো আলম নবী উহুদের প্রান্তরে মায়ার নবী যুদ্ধে যখন গিয়েছে, মদিনা থেকে কাছে হইল উহুদ প্রান্তর। নবী আমার যুদ্ধ শেষ, সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম একে একে লাশগুলোকে দাফন করে দাও, বিনা গোসলে দাফন কইরা দাও। মদিনার থেকে উহুদ একদম কাছে। বলে কেউ বাবা হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ আত্মীয় স্বজন হারায়া জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য যখন উহুদ প্রান্তরে এসেছে, ওই শেষ বিদায়ের সময় আল্লাহর নবী তাকায় দেখে একজন মহিলা আওলাকে পাগল বেশ নবীর দরবারে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমার নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আপনার আশিক সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না? নবী আমার বলে, হানজালাকে কেন বিনা গোসলে দাফন দিব না? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার গতকালকে বিবাহ হয়েছে, রাত্রবেলা আমার সাথে ফুলসজ্জার রাত্রে ছিল। যখন গোসলের জন্য পানির কিনারায় যায়, এমন সময় কে যেন বলে, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, নবী শাহাদাতের শরাব পান করেছে, নবী দুনিয়ায় নাই। ওগো আল্লাহর নবী, আপনার আশিক সাহাবী হানজালা গোসলের মগ ফেলায়া গোসলের পানি রাইখা ঘরে একটা দৌড় দিয়ে বলে, বিবি তরবারি দাও, বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। আমি ডাক দিয়া বললাম, ওগো স্বামী, আপনি তো ফরজ গোসল করেন না, গোসল তো ফরজ হয়ে গেছে। আমাকে ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব, কার জন্য আর দুনিয়ায় থাকবো? এই দুনিয়া আমার নবী নাই, আমার নবী আর দুনিয়ায় নাই। কাকে গোসল কইরা কার সামনে দাঁড়াইব? কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, হানজালা আমার নবী উহুদ প্রান্তরে শাহাদাতের শরাব পান করেছে, আর তুমি বিবির কাছে ছিলে, আমি কি জবাব দিব? বিদায় দাও রে বিবি, দেখা হবে ময়দানে মাহশরে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী হানজালা শাহাদাতের শরাব পান করেছে, তাকে আপনি বিনা গোসলে আপনি তাকে দাফন দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কিরাম পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজিয়া বাইর করো। আল্লাহর নবী যখন অর্ডার দিয়েছে হানজালার লাশ খোঁজার জন্য, সাহাবায়ে কিরাম একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে যায়, হানজালার লাশ খুঁজে পায় না। আবার যারা আহত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে যায়, হানজালার লাশ খুঁজে পায় না। আবার যখন যারা শাহাদাত বরণ করেছে, যাদেরকে দাফন দিয়েছে, না জানি হানজালাকে আবার দাফন দিয়া ফেলাইছে, এই জন্য কবর খনন কইরা কইরা লাশগুলো উঠাবে। এমন সময় দেখে মায়ার নবী কান্না শুরু করে দিয়েছে, আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আবার হানজালার লাশ খোঁজার দরকার নাই, আমার হানজালার লাশ খোঁজার দরকার নাই, আমার হানজালার লাশ খোঁজার দরকার
দরকার নাই, আমার হানজালা জমিনে নাই, আমার হানজালাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছি। আল্লাহু আকবার। নবীর কান্না দেখা, নবী যখন কান্না করতে করতে বলতেছেন হানজালার লাশ খোঁজার দরকার নাই, মহিলাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আমার স্বামীর আবার কি হলো? কিসের জন্য কান্না করলেন? আমার স্বামীর উপরে কি আল্লাহ নারাজ? আমার স্বামীকে আল্লাহ কি জাহান্নামে দিয়ে দিবে, এই জন্য আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা সান্ত্বনা নাও, তোমার স্বামীকে জাহান্নামে দিবে না। যেই ব্যক্তি, যেই হানজালা আমার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে গোসল পর্যন্ত ভুইলা গেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার স্বাভাবিক পানি দিয়া গোসল দেওয়াইবে না। তাই তো আল্লাহ তাআলা আসমান উঠায়া নিজের জিম্মাদারিতে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা কইরা দিছি। আল্লাহু আকবার। এটা হলো প্রেম, এটা হলো প্রেম। প্রেম কার জন্য? জোরে বলেন। মোহাব্বত। কয় বান্দা, আল্লাহর প্রতি যখন বান্দার মোহাব্বত চলে আসে, বান্দা এখন বলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বান্দা বলে আমি তোমার নামে খরচ করলাম, শুধু মালের 40 ভাগের 1 ভাগ তা নয়, মাঝে মাঝেই দান করি, মসজিদে গেল তোমার ঘরে দান করি, মাদ্রাসায় দান করি, পথের ভিতরে ভিক্ষুক পাইলে তোমাকে তোমার রাহে দান করি। এখন বান্দার দিলের ভিতরে প্রেম জাগে, ওগো আল্লাহ, তোমার নাম জপলাম, তোমার নাম ঈমান আনলাম, তোমাকে কলবের ভিতরে বসাইলাম, তোমার প্রতি বিশ্বাস, এরপরে 5 বেলা তোমার নামে ডাকে সাড়া দিলাম, শুধু তোমাকেই ডাকছি, তোমাকেই ডাকছি, তোমাকেই ডাকছি। আয় আল্লাহ, এরপরে খাবার দাবার বন্ধ করে দিলাম, 1 মাস টানা খানা খাই নাই তোমাকে পাবার জন্য। আয় আল্লাহ, আর সহ্য হয় না মাওলা। শুধু তাই না, তুমি বলছো তোমার রাহে দান করতে, খরচ করতে। আয় আল্লাহ, মালের 40 ভাগের 1 ভাগ দান করেছি, এরপরে অতিরিক্ত দান করেছি তোমাকে পাবার জন্য। আয় আল্লাহ, শুধু তাই না গো মালিক, আয় আল্লাহ, ও মালিক, এখন দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আয় আয় আয়, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আমার ঘরে আইসা আরাফার ময়দানে হাজির হইয়া যা। আমার ঘরটাকে সামনে নিয়া একটু লাব্বাইক বলিয়া ডাক দে, আমি আল্লাহকে একটু লাব্বাইক বলিয়া ডাক দাও। বান্দা যখন পাগল বেশ আওলাকে কয়, দুনিয়ার সম্পদ লাগবে না, চাকরি লাগবে না, অর্থ লাগবে না, অট্টালিকা লাগবে না, স্ত্রী চিনি না, স্বামী চিনি না, বলে সন্তান চিনি না, সব সেইরা 2টা সাদা কাপড় পইরা, আতর গোলাপ মাখে না, বলে সাবান মাখে না, বলে খুশবু মাখে না। আল্লাহর বান্দা পাগল বেশ আল্লাহকে তুই কালো কিলা পোলা ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না, বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রচন্ড রৌদ্রের ভিতরে যেই ব্যক্তিটা এসি ছাড়া থাকে না, যেই ব্যক্তিটা বাহিরে বাইর হয় না, যেই ব্যক্তিটার ডানে বামে বডিগার্ড ছাড়া চলে না, ওই ব্যক্তিটা বলে আমার কোনো প্রোটেকশন লাগবে না। পাগল বেশ ডাক দেয়া কয়, আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমার পাগল হয়া আয় আল্লাহ তোমার ঘরের সামনে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ আমি আর কাউকে চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহর ঘরের সামনে পাগল বেশে হাজির হয়ে যায়, লাব্বাইক লাব্বাইক বলিয়া যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, ও বান্দা, তোর জীবনের যত গুনাহ আছে, যত গুনাহ আছে, যত গুনাহ আছে, আমি সব মাফ কইরা আমি তোকে আমার বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ।